আমাদের কম্পিউটার ব্যবহারের যে অভিজ্ঞতা এটার সাথে একটা নামই জুড়ে আছে, সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ মানেই হচ্ছে আমাদের কাছে উইন্ডোজ। আজকে উইন্ডোজের 4টা যুগ নিয়ে কথা বলবো। উইন্ডোজ অপারেটিং সিস্টেম 1985 সালের শেষের ভাগে যাত্রা শুরু করেছে এবং এখন 2023-এর প্রায় শেষ ভাগে আমরা চলে আসছি। এই যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে সময় বা যুগ, এটাকে 4 ভাগে ভাগ করা যায়। সো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই 4টা যুগে কোন কোন যুগে কি কি অপারেটিং সিস্টেম ছিল এগুলোর বেসিক নিয়ে আজকে একটু কথা বলবো। 1985 সালের 20 নভেম্বর মাইক্রোসফট প্রথম অপারেটিং সিস্টেম নিয়ে আসলো কম্পিউটারের জন্য, যেটার নাম হচ্ছে উইন্ডোজ 1.0। উইন্ডোজ 1.0 একদম বেসিক একটা অপারেটিং সিস্টেম ছিল, যা আজকের দিনের কম্পিউটার অপারেটিং সিস্টেমের মতো না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম একটা জিনিস ছিল উইন্ডোজ 1.0 এবং এটা ছিল উইন্ডোজের প্রথম যুগের যাত্রা। এই যুগে মাইক্রোসফট উইন্ডোজ 1.0 দিয়ে যাত্রা শুরু করলেও এর পরবর্তীতে একই ধরনের কিছু আপডেটেড অপারেটিং সিস্টেম উইন্ডোজ নিয়ে আসে। উইন্ডোজ 1.0 কিন্তু মাইক্রোসফট ডস দ্বারা পরিচালিত একটা গ্রাফিক্যাল শেল ছিল। অত্যন্ত প্রয়োজনীয় একটা অপারেটিং সিস্টেম ছিল বা সফটওয়্যার ছিল, কিন্তু অপ্রিয় ছিল, কারণ এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি ছিল না। সেই কারণে তার বছরখানেক পরেই 1987 সালে মাইক্রোসফট উইন্ডোজ 2.0 নিয়ে আসে, যেটা আগেরটার চেয়ে অনেকটা পলিশড ছিল এবং এটা প্রথম অ্যাপ্লিকেশন ওভারল্যাপ করা যেত। একটা অ্যাপ্লিকেশনের উপরে আর একটা অ্যাপ্লিকেশনকে ওভারল্যাপ করা যেত এবং এটা 256টা কালার ব্যবহার করা যেত। প্রথমবারের মতো এই অপারেটিং সিস্টেমেই মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়। মানে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের যাত্রাটা উইন্ডোজ 2.0 দিয়েই শুরু হয়। থার্ড পার্টি অ্যাপ যদিও কোনোভাবেই চালানো যেত না। পরের বছরই উইন্ডোজ 2.1 ভার্সনটা লঞ্চ করা হয়, যেটা প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেখানে হার্ড ডিস্কের প্রয়োজন হয়। এর আগ পর্যন্ত উইন্ডোজ 1.0 এবং 2.0-তে ফ্লপি ডিস্ক 1.44 মেগাবাইট সাইজের ফ্লপি ডিস্কে অপারেটিং সিস্টেম রান করা হতো। 1990 সালে আসে উইন্ডোজ 3.0। এখানে একটা মেজর চেঞ্জ আনা হয়। এটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ছিল আগের চেয়ে অনেক ভালো। প্রথম এখানে অ্যাপ্লিকেশন আইকন নিয়ে আসা হয়, যেটা অনেক ইউজার ফ্রেন্ডলি ছিল। হার্ড ডিস্কের পাশাপাশি উইন্ডোজ 3.0-তে প্রথম সিডি রমের সাপোর্ট নিয়ে আসা হয়, আর এই অপারেটিং সিস্টেমটাতে প্রথম সাউন্ড প্লেব্যাক ইন্ট্রোডিউস করা হয়। তাছাড়া প্রথমবারের মতো কিছু গেমসও এই উইন্ডোজ 3.0-তে প্রিলোডেড অবস্থায় দিয়ে দেওয়া হয়, যেমন একটা ছিল মাইন সুইপার, এবং এই মাইন সুইপার গেমটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং এই প্রিলোডেড গেমগুলোর কারণেই মানুষের কাছে কম্পিউটার প্রথমবারের মতো একটা গেমিং প্ল্যাটফর্ম হিসেবে দেখা দেয়। 1992 সালে 3.1 ভার্সনটা আসে, যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ আইকন ছিল এবং ট্রু টাইপ ফন্টের সুবিধা ছিল। ট্রু টাইপ ফন্ট বলতে কম্পিউটারে যেই ফন্টটা দেখা যেত সেটাকে প্রিন্ট আউট নেওয়া হলে ঠিক একই রকমের ফন্টটাই প্রিন্ট আউট হতো। এই ফিচারটা প্রথম উইন্ডোজ 3.1 ভার্সনে নিয়ে আসা হয়। উইন্ডোজ 3.2 আসে পরের বছর। মূলত উইন্ডোজ 3.1 এর একটা চাইনিজ ভার্সন ছিল, এছাড়া আর কিছুই না। পাশাপাশি সময়ে কিন্তু ডস ভিত্তিক, মাইক্রোসফট ডস ভিত্তিক উইন্ডোজ 3.1 বা এর আগের যতগুলো অপারেটিং সিস্টেম ছিল সবগুলোই ডস ভিত্তিক ছিল। এর পাশাপাশি উইন্ডোজ 3.1 এনটি নিয়ে আসা হয়। এনটিটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা কার্নেল এবং ভিন্ন একটা আর্কিটেকচারে তৈরি করা, এবং এর ফিচারগুলো ছিল অনেক অ্যাডভান্সড। এবং পরবর্তীতে উইন্ডোজের যে ভার্সনগুলো আজ পর্যন্ত আমরা দেখি, উইন্ডোজ এক্সপি, ভিস্তা, 7, 10, 11 সবই কিন্তু উইন্ডোজ এনটি এর লিনিয়েজের অংশ। 1994 সালে উইন্ডোজ এনটি 3.5 আসে। এই পর্যন্তই ছিল উইন্ডোজের প্রথম যুগ। উইন্ডোজ 95 আসে 1995 সালে। এটা ছিল ওই সময় পর্যন্ত দি ব্লকবাস্টার ভার্সন অফ উইন্ডোজ। এটাই উইন্ডোজের প্রথম অপারেটিং সিস্টেম যা কিনা আজ পর্যন্ত মূলত একই রকম আছে, অর্থাৎ এখানেই প্রথম স্টার্ট বাটন এবং স্টার্ট মেনু এবং টাস্ক বার নিয়ে আসা হয় এবং ইউএসবি নিয়ে আসা হয়। অন্যদিকে 1996 সালে এনটি এর সিরিজ উইন্ডোজ এনটি 4.0 নামে নতুন একটা আপডেট পায়, যেটা বেসিক্যালি উইন্ডোজ 95 এর মতোই ছিল। উইন্ডোজ 98 আসে 1998 সালে। এটা ইন্টারনেট ইউজিং এর জন্য সিগনিফিকেন্টলি ডেভেলপ করা হলেও এর ভেতরে অনেক বাগ ছিল।
যার কারণে পরের বছরই উইন্ডোজ 98 এর একটা সেকেন্ড এডিশন নিয়ে আসা হয়। অন্যদিকে এনটি এর নতুন ভার্সন উইন্ডোজ 2000 প্রফেশনাল আসে, যা ছিল এক কথায় অসাধারণ এবং 98 এর চেয়ে অনেক স্টেবল। 2000 সালে আসে উইন্ডোজ মিলেনিয়াম এডিশন অর্থাৎ উইন্ডোজ মি, কিন্তু এটা এত আনস্টেবল ছিল যে লোকে এটাকে মিস্টেক এডিশন নাম দিয়েছিল এবং এর মাধ্যমে মাইক্রোসফট কর্পোরেশন এমএস ডস ভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং এর মাধ্যমে শেষ হয় আরও একটি যুগের। 2001 সাল দিয়ে শুরু হয় উইন্ডোজ এর তৃতীয় যুগ। আসে যুগান্তকারী অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি নিয়ে আসে লার্জ ফাইল সিস্টেম এনটিএফএস এবং উইন্ডোজ এক্সপি প্রথম অপারেটিং সিস্টেম যেটা 32 বিটের পাশাপাশি 64 বিটেও পাওয়া যেত। এটা অত্যন্ত শক্তিশালী একটা অপারেটিং সিস্টেম ছিল তখনকার সময় পর্যন্ত এবং এইটাই উইন্ডোজের প্রথম অপারেটিং সিস্টেম যেটা দীর্ঘ সময় পর্যন্ত জনপ্রিয় ছিল। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত এটা অত্যন্ত জনপ্রিয় ছিল। ইভেন এখনও এন্টারপ্রাইজ লেভেলে উইন্ডোজ এক্সপি ব্যবহার করা হয়। 2007 সালে মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ ভিস্তা, যেটা একটা ফেলিওর কেস ছিল। মাইক্রোসফট চেয়েছিল একটা মডার্ন লুকিং অপারেটিং সিস্টেম তৈরি করতে, কিন্তু হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যুর কারণে এই অপারেটিং সিস্টেম কোনো জনপ্রিয়তা পায়নি। মডার্ন লুক থাকা সত্ত্বেও হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যুতে এই অপারেটিং সিস্টেমটা আসলে হেরে যায়। ফলশ্রুতিতে তার 2 বছর পরে 2009 সালে মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ 7, যা দেখতে হুবহু ভিস্তার মতো হলেও সিগনিফিকেন্টলি অ্যাডভান্সড এবং স্টেবল একটা অপারেটিং সিস্টেম ছিল। এখন পর্যন্ত বিশাল একটা সংখ্যার ইউজার বেস উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ব্যবহার করে। উইন্ডোজ 7 ছিল উইন্ডোজ এর সর্বশেষ অনলি ডেস্কটপ ভার্সন। অনলি ডেস্কটপ ভার্সন বলতে এটাই বোঝা যাচ্ছে যে এই উইন্ডোজ 7 পর্যন্ত উইন্ডোজের যে ভার্সনগুলো ছিল, এই ভার্সনগুলো ছিল সম্পূর্ণ শুধুমাত্র ডেস্কটপ এবং ল্যাপটপে ব্যবহার করার উপযোগী। বাট এর পরবর্তী ভার্সনগুলো এমনভাবে নির্মিত হয় যে এটা ডেস্কটপ ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেট এবং মোবাইল ফোনেও ইউজার করা যাবে। ট্যাবলেট এবং মোবাইল ফোনেও ইউজ করা যাবে। 2012 সালে উইন্ডোজের চতুর্থ এবং সবচেয়ে আধুনিক যুগের সূচনা হয়। আসে উইন্ডোজ 8। এটাও ভিস্তার মতো একটা ফেলিওর কেস ছিল। এটা একটা কনফিউজিং পিসি সফটওয়্যার ছিল বলে মানুষ মনে করে। এটা কোনোভাবেই খারাপ কোনো অপারেটিং সিস্টেম ছিল না। স্ট্যাবিলিটি, ফিচার বা পারফরমেন্সের বিচারে এটা অত্যন্ত ভালো একটা সফটওয়্যার ছিল। মূলত মাইক্রোসফট চেয়েছিল প্রথমবারের মতো টাচ স্ক্রিন প্ল্যাটফর্মে তাদের অপারেটিং সিস্টেমকে নিয়ে যেতে, যেমন মাইক্রোসফট সারফেস ট্যাবলেট পিসি, মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল ফোন। এসব ডিভাইসে একইভাবে ব্যবহারের জন্য মাইক্রোসফট এমন একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিল যেটা কিবোর্ড মাউস সহ ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি ফোন বা ট্যাবেও ব্যবহার করা যাবে। কিন্তু মাইক্রোসফটের মূল ইউজার বেসের কাছে এই অপারেটিং সিস্টেম গ্রহণযোগ্যতা পায়নি। তাছাড়া এই অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের সবচেয়ে কার্যকর আবিষ্কার স্টার্ট বাটন বা স্টার্ট মেনুটা সম্পূর্ণ গায়েব করে দেয় এবং টাইল ভিত্তিক মেনু নিয়ে আসে, যেটা ইউজার বেস আসলে পছন্দ করেনি। তাদের কাছে সম্পূর্ণ নতুন একটা জিনিস হিসেবে উইন্ডোজ 8টা আবির্ভাব হয়, যেটা আসলে মানুষ কোনোভাবেই ব্যবহার করতে পারছিল না। ইউজার ফ্রেন্ডলি যে ব্যাপারটা, এই ব্যাপারটা এই অপারেটিং সিস্টেমের ভেতরে টোটালি ছিল না। এসব কারণে পরবর্তী সালেই তাড়াহুড়ো করে মাইক্রোসফট কর্পোরেশন নিয়ে আসে উইন্ডোজ 8.1, যেটা ছিল উইন্ডোজ 8 নামক পাপের একটা প্রায়শ্চিত্ত। এবং উইন্ডোজ 8.1-এ পুনরায় আগের জায়গায় স্টার্ট বাটনটাকে প্লেস করা হয়। উইন্ডোজ 8.1 আসলেই একটা ভালো অপারেটিং সিস্টেম ছিল। মাইক্রোসফট উইন্ডোজ 8 এবং 8.1 দিয়েই চতুর্থ এবং বর্তমান আধুনিক যুগের সূচনা করে। উইন্ডোজ 10, 11 এবং পরবর্তীতে 2024 সালে জানা গেছে যে উইন্ডোজ 12 হয়তো চলে আসবে এবং এই অপারেটিং সিস্টেমগুলো মূলত উইন্ডোজ 8-এর মতোই, অর্থাৎ উইন্ডোজ 8, 8.1 দেখতে যেমন মোটামুটি সেই রকমই। এবং এগুলো উইন্ডোজ 10, 11 এবং 12 অ্যাকচুয়ালি উইন্ডোজ 8 এবং 8.1-এরই আপডেটেড ভার্সন, আর কিছুই না। 2015 সালে মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ 10। এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8.1-এর টাইল ভিত্তিক ভিউ সরিয়ে উইন্ডোজের যে চিরাচরিত লুক, সেই লুকে ফিরে আসে।
তবে এই অপারেটিং সিস্টেমটাকে সব ধরনের টাচ ডিভাইসেও ব্যবহার উপযোগী রাখা হয়। মাইক্রোসফট বলেছিল উইন্ডোজ 10-কে কন্টিনিউ আপডেটের মধ্যে রাখা হবে এবং এটা হবে লাস্ট ভার্সন অফ উইন্ডোজ। এবং উইন্ডোজ 10 অত্যন্ত স্টেবল একটা অপারেটিং সিস্টেম। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউজার বেস উইন্ডোজ 10 ইউজ করে। এখন পর্যন্ত আমি বলবো যে সারা পৃথিবীতে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এর ব্যবহারকারী সবচেয়ে বেশি। এই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট উইন্ডোজ 8-এই প্রথম মাইক্রোসফট স্টোর নিয়ে আসে, যেখানে আমাদের চিরাচরিত অ্যাপস ইনস্টলের পদ্ধতিটাকে অনেক সহজ করা হয়। যে অ্যাপস স্টোরে গিয়ে আমি যে কোনো অ্যাপস খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো এবং উইন্ডোজ 10-এও তাই আছে এবং সেটা অনেক আপডেটেড অবস্থায় আছে। যদিও মাইক্রোসফট বলেছিল যে উইন্ডোজ 10 হবে উইন্ডোজের শেষ ভার্সন, কিন্তু অক্টোবর 2021-এ মাইক্রোসফট উইন্ডোজ 11 নিয়ে আসে, যেখানে মাইক্রোসফট কর্পোরেশন আবার স্টার্ট বাটনটাকে জায়গা থেকে সরায়। নিচে বাম পাশের কর্নারে সারা জীবন উইন্ডোজের এই স্টার্ট বাটনটা ছিল, সেটাকে তারা মাঝখানের দিকে নিয়ে আসে। উইন্ডোজ 11-এ আরো বাড়তি ফিচার যোগ করা হয়। এই পর্যন্তই ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 12-এর ডেভেলপমেন্টের কাজকর্ম চলছে। আমরা বিভিন্ন ধরনের নিউজ এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি যে উইন্ডোজ 12 অ্যাকচুয়ালি ডেভেলপিং পর্যায়ে আছে। উইন্ডোজ 12 2024 সালে মাইক্রোসফট লঞ্চ করতে পারে বলে জানা যায় এবং উইন্ডোজ 12টা উইন্ডোজ 11-এর মতোই হবে এবং উইন্ডোজ 11-এ প্রথম কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয় যেটা আগে ছিল না এবং উইন্ডোজ 12-এও সেই হার্ডওয়্যার রিকোয়ারমেন্টগুলো একই রকম থাকবে বলে এখন পর্যন্ত জানা যায়। সো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।